আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ এবার যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে এই ক্লাসটি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর আমি কয়েকটি ক্লাস নিয়েছিলাম। আজকে মূলত তারই ধারাবাহিকতায় ক্লাস নেব। তো চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা লেন্স সম্পর্কে জেনে নেব। লেন্স, তো লেন্স আমরা আগেই জানি যে দুটি গোলীয় অথবা একটি গোলীয় ও একটি সমতল অথবা দুটি বেলনাকৃতি অথবা একটি বেলনাকৃতি ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দেখো, লেন্সের কয়েকটি চিত্র এখানে দেওয়া আছে। সংজ্ঞা অনুসারে বলছে একটি গোলীয় ও একটি সমতল। দেখো এখানে একটি গোলীয় দেখো 6.5 চিত্রে একটি গোলীয় ও একটি সমতল, অথবা দুটি গোলীয়, দেখো দুটি গোলীয়, অথবা দুটি বেলুন আকৃতি। এখানে সব ধরনের লেন্সই চিত্রে দেখানো হলো। দেখো, লেন্স সাধারণত কাঁচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দ্বারা তৈরি। লেন্সের পৃষ্ঠদ্বয়ের মধ্যে একটি সমতল ও একটি গোলক পৃষ্ঠের অংশ হতে পারে অথবা দুটি গোলকের অংশ হতে পারে। তাহলে আমরা জেনে নিলাম যে লেন্সটা কি, লেন্স কীরকম হতে পারে, চিত্রে এখানে দেখানো হলো। তো লেন্স প্রধানত দুই ধরনের হতে পারে। একটি হলো উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। উত্তল লেন্সকে আমরা বলি কনভেক্স লেন্স, অবতল লেন্সকে বলি কনকেভ লেন্স, অর্থাৎ স্থূল মধ্য বা উত্তল বা অভিসারী বা কনভেক্স লেন্স। আরেকটি হলো ক্ষীণ মধ্য বা অবতল লেন্স বা অপসারী লেন্স বা কনকেভ লেন্স। তাহলে দেখো, প্রথম যে লেন্সটি আমরা বললাম উত্তল লেন্স, সেটি হলো যে তলের মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ সরু। দেখো এখানে দেখানো হচ্ছে প্রথম 6.4 চিত্রের ক নাম্বার চিত্রটা, যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু তাকে আমরা কি বলি, স্থূল মধ্য লেন্স বলি। স্থূল মধ্য লেন্সে আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয়, এই কারণে তাকে বলে উত্তল লেন্স। এই লেন্স সাধারণত একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে থাকে বিধায় একে অভিসারী লেন্সও বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ক্ষীণমধ্য বা অবতল লেন্স কি। ঠিক আছে, তাহলে এটা ঠিক উত্তল লেন্সের ঠিক বিপরীত। দেখো, যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিকে মোটা তাকে আমরা বলি ক্ষীণমধ্য লেন্স। ক্ষীণমধ্য লেন্সে আলোকরশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয় বিধায় তাকে আমরা অবতল লেন্স বলি। এই লেন্স সাধারণত একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে বলে বিধায় একে অপসারী লেন্সও বলা হয়। দেখো, এই লেন্সে সাধারণত তলের আকৃতির উপর নির্ভর করে বিধায় প্রত্যেক প্রকার লেন্স, মানে এই লেন্সটা অর্থাৎ কোন লেন্স, যে ক্ষীণমধ্য বা অবতল বা অপসারী লেন্স, এই লেন্সটা মানে তলের আকৃতির উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা হয়। দেখো, 1 নম্বর হলো উভুত্তল বা দ্বিউত্তল লেন্স। যে লেন্সের দুটি তলই কি উত্তল তাকে আমরা উভুত্তল বলি। উভুত্তল লেন্স। আর যে লেন্সের একটি তল সমতল ও একটি তল উত্তল তাকে আমরা বলি সমতল উত্তল লেন্স। দেখো 6.5 চিত্রের খ নাম্বার চিত্রটা। অবতল লেন্স, অবতল উত্তল লেন্স। অবতল উত্তল লেন্সটা কি, যে উত্তল লেন্সের একটি তল উত্তল ও অপরটি অবতল, সেই লেন্সকে আমরা বলি অবতল উত্তল লেন্স। আমরা এখন দেখব যে অবতল লেন্সটা কি। আমরা প্রথমে দেখলাম যে উত্তল লেন্সটা কি কত ধরনের হতে পারে। তাহলে উত্তল লেন্সটা দেখো কত ধরনের হতে পারে।
তিন ধরনের আমরা দেখালাম যে উভূত ও তোমার কি ডাবল কনভেক্স লেন্স, মানে দুইটাই উত্তল হবে, এটাকে বলে উভুত্তল লেন্স বা দ্বিউত্তল লেন্স। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা সমতল লেন্স। সমতল লেন্সও একইভাবে তিন ধরনের। এখানে দেখো যে লেন্সের দুটি তলি অবতল তাকে আমরা কি বলি, হ্যাঁ, মানে উভয় কি অবতল লেন্স, উভাবতল লেন্স, অর্থাৎ ডাবল কনভেক্স অর বাইকনভেক লেন্স। আর দুই নম্বর হলো যে লেন্সের একটি তল সমতল ও অপরটি অবতল তাকে আমরা বলি সমতল অবতল লেন্স। ঠিক আছে। আর যে অবতল লেন্সের একটি তল অবতল ও অপরটি উত্তল তাকে আমরা বলি উত্তল অবতল লেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি লেন্স সম্পর্কে ও লেন্সের প্রকারভেদ সম্পর্কে একটু জানলাম। এখন জানবো লেন্স সম্পর্কিত কতিপয় প্রয়োজনীয় কিছু সংজ্ঞা, কিছু রাশি। যেমন লেন্সের প্রথম পৃষ্ঠ কোনটি এবং দ্বিতীয় পৃষ্ঠ কোনটি। যে পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করে সেই পৃষ্ঠকে আমরা বলি লেন্সের প্রথম পৃষ্ঠ। আর যে পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি বেরিয়ে যায় সেটাকে আমরা বলবো দ্বিতীয় পৃষ্ঠ। অর্থাৎ যে লেন্সের দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব খুব কম তাকে সরু লেন্স বলি। আর দেখো এখানে দুটা চিত্র দেওয়া আছে 6.7। দেখো তাহলে প্রথমটা হলো প্রথম পৃষ্ঠ, অর্থাৎ যে পৃষ্ঠে প্রথম আলোকরশ্মি আপতিত হয়। ঠিক আছে। হ্যাঁ, আলোক আপতিত হয় সেটাই হলো কি লেন্সের প্রথম পৃষ্ঠ। আর যে পৃষ্ঠ দিয়ে বের হয়ে যায়, নির্গত হয়, সেটাকে আমরা দ্বিতীয় পৃষ্ঠ বলি। আচ্ছা, এখন আমরা দেখব বক্রতার কেন্দ্র কি। দেখো লেন্সের সংজ্ঞা থেকে দেখা যায় এর প্রত্যেকটি পৃষ্ঠ এক একটি গোলকের অংশ। প্রত্যেকটা পৃষ্ঠ, এই যে এখানে দেখো C1 প্রথম গোলকের কেন্দ্র, বক্রতার কেন্দ্র, এবং C2 দ্বিতীয় গোলকের বক্রতার কেন্দ্র। এর মানে কি, এখানে লেন্স যে তৈরি হয়েছে, এখন প্রথম পৃষ্ঠটা প্রথম গোলকের, দ্বিতীয় পৃষ্ঠটা দ্বিতীয় গোলকের, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠ আলাদা আলাদা গোলক থেকে নেওয়া হয়। আচ্ছা, তাহলে লেন্সের কোনো পৃষ্ঠ যা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো বক্রতার কেন্দ্র। এখানে দেখো C1 C2 লেন্সের বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার ব্যাসার্ধ কি, লেন্সের বক্রতার ব্যাসার্ধ দুটি, যেহেতু দুটি পৃষ্ঠ দুটি বক্রতা মানে গোলক থেকে আগত, সেই কারণে মানে প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধকেই আমরা কি বলবো বক্রতার ব্যাসার্ধ। লেন্সের কোনো পৃষ্ঠ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলে। দেখো এখানে চিত্রে R1 এবং R2 যথাক্রমে দুটি গোলকের বক্রতার ব্যাসার্ধ। প্রধান অক্ষ কি, যে এই যে বক্রতার কেন্দ্র, দুটি পৃষ্ঠের বক্রতার কেন্দ্র, হ্যাঁ, সেই দুইটা পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের দুটি কেন্দ্র দিয়ে যায় এরকম সরলরেখাকে আমরা বলি প্রধান অক্ষ। লেন্সের একটি পৃষ্ঠ সমতল ও অপর পৃষ্ঠ গোলীয় হলে গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র থেকে সমতল পৃষ্ঠের উপর অবিলম্বই হবে লেন্সের প্রধান অক্ষ। দেখো এখানে C1 ও C2, হ্যাঁ, দুটি গোলকের কেন্দ্র, এই দুটি কেন্দ্র বরাবর যেই রেখাটা সংযোগকারী রেখা, সেই রেখাকে আমরা বলি প্রধান অক্ষ। তাহলে প্রধান ফোকাস কি, লেন্সের দুটি প্রধান ফোকাস থাকে। দেখো প্রথম প্রধান ফোকাস ও দ্বিতীয় প্রধান ফোকাস। তাহলে প্রথম প্রধান ফোকাসটা কি, দেখো এখানে চিত্রে, দ্বিতীয় চিত্র অর্থাৎ 6.8 চিত্রে দেখো দেখানো হয়েছে যে প্রথম ফোকাস F1। এখানে দেখানো হয়েছে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরস্থ যে নির্দিষ্ট বিন্দু থেকে নিঃসৃত অপসারী রশ্মিগুচ্ছ
লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যায় সেই বিন্দুকে উত্তর লেন্সের প্রথম প্রধান ফোকাস বলে। অর্থাৎ বলছে যে উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে যে নির্দিষ্ট দেখো F1 নির্দিষ্ট বিন্দু থেকে নিঃসৃত অপসারী রশ্মিগুচ্ছ তোমার লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের সাথে কি হয়, সমান্তরালে চলে যায়, তখন ওই বিন্দুকে আমরা বলবো প্রধান ফোকাস। দেখো চিত্র 6.8-এর কতে দেওয়া আছে। দেখো F1 বিন্দু থেকে একাধিক আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়েছে। তাহলে এই F1টা হলো এখানে প্রথম প্রধান ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরস্থ যে নির্দিষ্ট বিন্দু অভিমুখী অভিসারী রশ্মিগুচ্ছ লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যায়, তাকে আমরা বলি অবতল লেন্সের প্রথম প্রধান ফোকাস। কি বললো যে অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে দেখো F1 বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু অভিমুখী অভিসারী রশ্মিগুচ্ছ লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ঠিক আছে, যেটা প্রধান অক্ষ সেই অক্ষের সমান্তরালে। দেখো এখানে প্রথমে F1 বিন্দুতে আপতিত হওয়ার পরে দেখো প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিসৃত হয়েছে। তাহলে এখানে F1টা হলো যে প্রথম প্রধান ফোকাস। দেখো এখন আমরা দেখব যে লেন্সের, আমরা যদি বলি প্রথম প্রধান ফোকাসের সংজ্ঞাটা দাও, তাহলে কিভাবে দিতে হবে যে লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হলে এটা উত্তর লেন্সের ক্ষেত্রে, অথবা যে বিন্দু অভিমুখে আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়, তাকে প্রথম প্রধান ফোকাস বলে। তাহলে দ্বিতীয় প্রধান ফোকাস কি, যে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি যখন লেন্সের উপর আপতিত হয়, ঠিক আছে, তখন এই আপতিত হওয়ার পর প্রতিসরণের পর এই প্রতিসৃত রশ্মিগুলো যে বিন্দু প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে আমরা বলবো দ্বিতীয় প্রধান ফোকাস। ঠিক আছে, তাহলে এমনভাবে নির্গত হয় যে এরকম হবে যে রশ্মিগুলো এমনভাবে নির্গত হয় যে এগুলোকে পেছন থেকে বাড়ালে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটাকে বলবো দ্বিতীয় প্রধান ফোকাস। লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্সের ক্ষেত্রে এটি, সেই বিন্দুকে লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস বলে। তাহলে আলোক কেন্দ্রটা কই, আমরা দেখব যে আলোক কেন্দ্র কি, অপটিক্যাল সেন্টার। কোনো আলোক রশ্মি যদি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার পর, অর্থাৎ কোনো আলোক রশ্মি যদি লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার পর আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় আপতিত রশ্মি, তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় তাকেই আমরা বলবো আলোক কেন্দ্র। অর্থাৎ লেন্সের প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে প্রতিসরণের ফলে এর দিকের কোনো পরিবর্তন হয় না, তাকেই আমরা বলি লেন্সের আলোক কেন্দ্র। তাহলে দেখো এখানে আলোক কেন্দ্রটা কি, যেখানে বলা হয়েছে এস প্রাইম কিউ রশ্মি লেন্সে আপতিত হয়ে, এস প্রাইম কিউ রশ্মি দেখো লেন্সে আপতিত হলো, আপতিত হওয়ার পরে কি হলো যে আর এস পথে পড়ে যাবে, আপতিত হয়ে আর এস পথে বেরিয়ে গেল। তাহলে কিউ আর রশ্মি প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করে,
এবং ও লেন্সের আলোক কেন্দ্র। এই ও বিন্দু দিয়ে হ্যাঁ কি হয়েছে দেখো, কিউ আর রশ্মি প্রধান অক্ষ ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও লেন্সের আলোক কেন্দ্র। সরু লেন্সের ক্ষেত্রে এস প্রাইম কিউ, কিউ আর ও আর এস একই সরলরেখায় থাকে। সরু লেন্সের ক্ষেত্রে লেন্সের আকৃতির উপর নির্ভর করে আলোক কেন্দ্রের লেন্সের ভেতরে বা বাইরে, আলোক কেন্দ্রটা লেন্সের ভেতরে অথবা বাইরে হতে পারে। তাহলে ফোকাস দূরত্বটা দেখি আমরা এখন। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস বা দ্বিতীয় প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলে। লেন্সের কি বলে? ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আলোক কেন্দ্র থেকে প্রথম প্রধান ফোকাসের দূরত্বকে প্রথম ফোকাস দূরত্ব F1 এবং দ্বিতীয় প্রধান ফোকাস এর দূরত্বকে দ্বিতীয় ফোকাস দূরত্ব F2 বলে। লেন্সের চারদিকে একই সমসত্ব মাধ্যম থাকলে এই দুই ফোকাস দূরত্বের মান সমান হয়। দেখো এখানে দেওয়া আছে F1 এবং F2। এই দুটো হলো কি, যে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব অর্থাৎ আলোক কেন্দ্র থেকে প্রথম এবং দ্বিতীয় ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে, অর্থাৎ দ্বিতীয় প্রধান ফোকাস পর্যন্ত এবং প্রথম প্রধান ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। এখন আমরা দেখব লেন্স তৈরির সমীকরণ, কিভাবে লেন্স তৈরি করা যায়। হ্যাঁ, এখন দেখো, কোনো প্রতিসারক মাধ্যম দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হলে লেন্স গঠিত হয়। হ্যাঁ, লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মি গমনের সময় দুবার প্রতিসরিত হয়। একবার লেন্সে প্রবেশের সময়, দ্বিতীয়বার লেন্স থেকে বের হবার সময়। এখানে এল ও এল প্রাইম একটি লেন্স, সরু লেন্স। লেন্সটি বায়ু মাধ্যমে অবস্থিত। লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ ধরি। লেন্সের প্রধান অক্ষের উপর পি একটি বিন্দু লক্ষ্যবস্তু। দেখো, প্রধান অক্ষের উপর পি একটি বিন্দু লক্ষ্যবস্তু। পি বস্তু থেকে নিঃসৃত একটি আলোকরশ্মি প্রধান অক্ষ পি বরাবর, দেখো নিঃসৃত একটা আলোকরশ্মি প্রধান অক্ষ পি ও বরাবর A1 বিন্দুতে আপতিত হয়ে সোজাসুজি প্রতিসরিত হয়। অপর একটি আলোকরশ্মি লেন্সের প্রথম পৃষ্ঠে প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের উপর উপরস্থ কিউ বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। সুতরাং লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বেলায় আলো কিউ প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাই কিউ প্রাইম হবে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে অবাস্তব লক্ষ্যবস্তু। রশ্মি দুটি দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের পর কিউ বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কিউ বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়। সুতরাং কিউ হচ্ছে পি এর লেন্সের প্রথম পৃষ্ঠের প্রতিসরণ বিবেচনা করলে এবং সরু লেন্স বলে এর পুরুত্বের উপেক্ষা করলে প্রথম পৃষ্ঠের মেরু A1 এবং লেন্সের আলোক কেন্দ্র ওকে একই বিন্দু বিবেচনা করা যায়। অতএব লক্ষ্যবস্তুর দূরত্ব কী হবে? ওপি সমান ইউ এবং বিম্বের দূরত্ব ও কিউ প্রাইম সমান কত? বি প্রাইম। সুতরাং দেখো, আমরা এখানে 6.8 যে সমীকরণটা আছে, ওই যে আমরা আগেই পেয়েছিলাম 6.8 একটা সমীকরণ। এই সমীকরণ হলো মিউ ডিভাইডেড বাই ভি প্রাইম 1/, ইউ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর1। আর1 হলো লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। তাহলে লেন্সের দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের সময় আলো লেন্স থেকে বায়ুতে প্রবেশ করেছে। এক্ষেত্রে দ্বিতীয় পৃষ্ঠের মেরু A2 এবং লেন্সের আলোক কেন্দ্র ওকে একই বিন্দু
ও বিবেচনা করলে আমরা ও কিউ প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস ভি প্রাইম, বিম্বের দূরত্ব কত তাহলে, হ্যাঁ অবাস্তব লক্ষ্যবস্তুর ক্ষেত্রে মাইনাস ভি প্রাইম, বিম্বের দূরত্ব হবে ও কিউ ইজ ইকুয়াল টু ভি। তাহলে আমরা এখানে মান যদি বসিয়ে দিই 1/ভি প্লাস মিউ ডিভাইডেড বাই মাইনাস ভি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই R2। R2 লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা দেখো ওই উপরে দুটি সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1/ভি প্লাস 1/ইউ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই R2। এখান থেকে মিউ মাইনাস 1 যদি আমরা কমন নিই তাহলে 1 ডিভাইডেড বাই R1 মাইনাস 1 ডিভাইডেড বাই R2 হবে। কোনো লেন্সের সামনে লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকলে যেখানে বিম্ব গঠিত হয় সেটি লেন্সের প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র থেকে এর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে অসীম দূরত্ব যদি থাকে তাহলে ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি এবং বি ইজ ইকুয়াল টু এফ। সুতরাং আমরা ওই উপরের 6.12 সমীকরণ ব্যবহার করলে 1 ডিভাইডেড বাই এফ প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মিউ মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই R1 মাইনাস 1 ডিভাইডেড বাই R2। তাহলে 1 ডিভাইডেড বাই F1, কারণ 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, তাহলে 1 ডিভাইডেড বাই এফ সমান মিউ মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই R1 মাইনাস 1 ডিভাইডেড বাই R2। এটি হলো আমাদের লেন্স তৈরির মূল সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।